প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক্রিভার স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে গ্রাফিক্রিভারের থাম্বনেইল বানাতে হয়। তো গ্রাফিক্রিভারে আইটেম আপলোড দেওয়ার ক্ষেত্রে আমরা সকলে জানি যে থাম্বনেইল দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে থাম্বনেইলের অ্যাকুরেট সাইজটা বানাতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রাফিক্রিভারের থাম্বনেইল সঠিকভাবে তৈরি করবেন। তো তৈরি করার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। তো চলে যাই সরাসরি ফটোশপের মাধ্যমে কিভাবে আপনারা গ্রাফিক্রিভারের থাম্বনেইল তৈরি করবেন। তো চলুন ভিউয়ার্স, প্রথম আমরা ফটোশপ ওপেন করলাম থাম্বনেইল তৈরি করার জন্য। তারপর ফটোশপ ওপেন করার পর আমরা এখন আমাদের একটি যে ফাইলটিকে থাম্বনেইল বানাবো ওই ফাইলটি ওপেন করব। তো ওপেন করার জন্য আমার একটি কাজ আমি ওপেন করছি। ফাইল মেনুতে গিয়ে ওপেনে গিয়ে আমার একটা ম্যাগাজিন করা আছে, ওইটা থেকে আমি ওপেন করব। এখান থেকে যে কোনো একটা পেজ আমি নেব। এখন আমি কভার পেজটি নিয়ে থাম্বনেইল করে আপনাদেরকে দেখাবো। তো থাম্বনেইল করার জন্য আমাদেরকে অবশ্যই ইঞ্চিটা পিক্সেলে রূপান্তরিত করতে হবে। তার জন্য তারপর আমরা নতুন একটা ফাইল নেই, এটাও পিক্সেলে আমরা নেব। এটার মাপ হবে 80x80 পিক্সেল, হাইড 80 ওয়েড 80 এবং অবশ্যই 8GB দিতে হবে। তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের যে ফাইলটা আছে ওটাকে আমরা কাট করে নিয়ে যাব Ctrl+X দিয়ে। এখন Ctrl+V দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত যে মেজারমেন্ট আছে ওই মেজারমেন্টে আমরা দিয়ে দেব। দিয়ে ওটাকে ঠিকঠাক বসিয়ে এখন আমরা ফাইলে দিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে আমরা সেভ দিব। এই যে এখানে সেভ অপশন, এখানে জেপিজিতে আমরা হাই রেজলিউশন দিব, জেপিজি হাই সিলেক্ট করে দেব। এখানে জেপিজির জায়গায় জেপিজি এবং হাইয়ের জায়গায় হাই এবং সেভ দিয়ে দেব। আপনি আপনার ফোল্ডারে যে ফোল্ডার রাখতে চান ওই ফোল্ডারে সেভ দিবেন থাম্বনেইল লিখে এভাবে সেভ দিবেন। সেভ বাটনটা প্রেস করবেন, তো সাথে সাথে সেভ হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমি দেখালাম কিভাবে থাম্বনেইল করতে হয়, আপনারা সহজেই থাম্বনেইল করতে পারবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যে কোনো নতুন ভিডিও আসলে যাতে আপনি তা সহজেই দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।